মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন তোমরা রাখতে না। বড় কঠিন বা ও মুসলমান শুনেন, বিশ্ব নবীর বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা আমার মনে হয়ে গেল। আমার নবী বিশ্ব নবী দুনি বাড়িতে না, কলেমার দাওয়াত নিয়ে মানুষের কাছে গিয়েছেন, কোরআনের দাওয়াত তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন রে বাবা। দয়ার নবী তিনি বাড়িতে ঢুকবেন, ইতিমধ্যে যে বিবি খাদিজাকে আসসালামু আলাইকুম খাদিজা, এ বাবা বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না? কথা বলেন, যাবে না যাবে না? যাবে? যাই দিনা না যাই? যাই। তাহলে কারা কারা দেয় একটু হাতটা তুলে বলুন দেখি, কারা কারা দিই? কই একজনও নাই। এই যে দুজনে আস্তে আস্তে তুলছে, তিনজনে তুলছে, তার মানে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। আর যারা দেবে তারা হক করে তুলে ফেলবে, তাই না? এ বাবা মানে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। দেবেন বিবিকে সালাম দেবেন, খালি বিবিকে নয় ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, বাড়িটা সুন্দর হয়ে যাবে। যাবে না? আফসুস সালাম কমলাল কালাম, আগে সালাম পরে কালাম। ছেলে হোক মেয়ে হোক ভাই হোক বাপ হোক মা হোক বিবি হোক যেই হোক না বন্ধু বান্ধব হোক, আগে বলবেন আসসালামু আলাইকুম, কেমন আছো? নাকি এটা হল ইসলাম বলে যে শিক্ষা দিয়েছে বাবা। এ মুসলমান, বিশ্ব নবী খাদিজাকে সালাম দিলে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কান্না ভাঙ্গা, চোখে ঝরঝর করে পানি ঝরে যায়। নবীজির সালামের উত্তর খানা দিয়ে দিলেন। আল্লাহ নবীর জন্য সেকেন্ড বরাবর দরজাটা খুলে গেল। সুবহানাল্লাহ। শোনেন ঘটনা, বিশ্ব নবী বলেন খাদিজা আমি তোমাকে ডাকলাম, সালামের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি সেকেন্ডও দেরি করলে না, সেকেন্ডের মধ্যে সালামের উত্তর তুমি দিয়ে দিলে। ও খাদিজা, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। খাদিজার উপর রাসূলুল্লাহ খুশি। আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখছেন, হযরতে মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরছে। নবী বলেন খাদিজা, তুমি বাড়িতে একা বসে কেন কান্না করো বলো? তোমার কাপড় ছিঁড়ে গেছে, সেলাই করার মতন নাকি কোনো জিনিস নাই? হযরতে মা খাদিজা মক্কার ভিতরে এত বড় পয়সাওয়ালা ছিলেন, ধনট্ট নারী। আল্লাহ নবীর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, 40 মণ স্বর্ণ নবীর হাতে তুলে দিলেন, গাড়ি বাড়ি সব কিছু তুলে দিলেন। আল্লাহর নবী খাদিজার দিকে লক্ষ্য করে বলে, খাদিজা আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি না, এই জন্য তুমি কান্না করো। আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন, নবী গো আপনি আমাকে শাড়ি কিনে দিতে পারেননি, এর জন্য আমি কান্না করি না। বলে কেন তুমি কান্না করো? তাহলে তোমার বাড়িতে কোনো খাবার নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে ও গো নবী গো আমি তার জন্য কান্না করি না। বলে কেন কান্না করো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ কবর বড় কঠিন, আমি খাদিজা কবর থেকে বাঁচতে পারবো কিনা? কবর তো আমাকে ডাকবে, যে কবরের সাথী নাই, বাতি নাই, কোনো বন্ধু নাই, বান্ধবী নাই, আমি কি করে কবরের ভিতরে একাই থাকবো গো নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে তুমি চিন্তা করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবি কবরে রিজার্ভ করে রেখেছে। সুবহানাল্লাহ বলুন। পাহারাদার তোমার সাথী হিসাবে 2 জন বিবি থাকবে আমার। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। কেন? আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার আগে আবার আপনার বিয়ে হইল কোথায়? আমার আগে তো আপনি কাউকে বিয়ে করেননি, তাহলে আপনি বিবি কোথায় পেলেন? আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার আগে আমার কারো বিয়ে হয় নাই, তোমার সঙ্গে আমার বিয়ে প্রথম হয়েছে। কিন্তু তুমি জানো আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার 2 জন মেয়ের
সঙ্গে বিবাহ আল্লাহ দেবেন। সেই দুইজন মহিলাকে তুমি জানো গো খাদিজা? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে বলবেন কে সেই দুইজন মহিলা? আল্লাহর নবী বললেন, সর্বপ্রথম ওই মহিলার সঙ্গে বিবাহ হবে যে মহিলা হলো ফেরাউনের বিবি আসিয়া। আপনারা সকলেই জানেন ফেরাউন খোদাই দাবি করেছিল, নিজেকে বলেছিল আমি খোদা। কিন্তু ফেরাউনের বিবি বলেছিলেন, স্বামী গো, আপনি দুনিয়ার সব কিছু আপনি আমাকে বলবেন, মেনে নিব, আমি আপনার খিদমত করব, আপনি যা বলবেন তাই শুনবো। কিন্তু স্বামী, আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। আমি খোদা তাকেই বলবো যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি আসমান এবং জমিনের মালিক। আমি তাকে যারা খোদা বলতে পারবো না। যিনি দুনিয়া বানিয়েছেন, যিনি রাতকে দিন বানায়, যিনি দিনকে রাত্রি বানিয়েছেন, আমি তাকে যারা খোদা বলে মানবো না। ফেরাউন বলেছিল, জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে মরুভূমিতে নিয়ে যাও, উলঙ্গা করে দাও, তার পেটের ওপর পিঠের তলে প্যারাককে হানে দাও, কাঠের ওপর প্যারাক মারো, প্যারাক মারে প্যারাকে শুইয়ে দাও, বুকের উপর পাথর দিয়ে দাও। হযরত আসিয়া যতক্ষণ আমাকে খোদা না বলবে, তাকে বেদম পিটুনি শুরু করো, মারতে শুরু করে দাও। নারী দেহ, নরম দেহ, পাথর আপনার প্যারাক গেলা শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে, একটা একটা করে ঢুকে যায়। আর আসিয়াকে বলে, আসিয়া তোমার স্বামীকে খোদা বলে মানো। আসিয়া বলে, বেঈমান রে, আমার শরীরে যতক্ষণ নিঃশ্বাস থাকবে, চোখের পাতা যতক্ষণ থাকবে, খোদার কসম ওই সন্তান হাতে আমার জীবন, আমি আমার স্বামীকে খোদা বলে মানবো না। আমি আমার এক আল্লাহকে মেনে নিব। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতা, আমি আর সহ্য করতে পারি না। আমার আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজাখানা খুলে দাও, 8টা জান্নাতের দরজাখানা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে সেই জন্য 8টা জান্নাতের দরজাখানা দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি মুসলমানকে বলবো, ও দরদি গো, ও ফরিদপুর পাকুড়দিয়ার মুসলমানেরা, আজকে দিনের জন্য তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কাফেরদের সঙ্গে মোকাবেলা করেছে। খালি ওটাই নয়, সারা পর্যন্ত বিবিকে বিয়ে করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলায় আজকে তার রক্তের বদলায়, আজকে তিনার ক্লান্তি পরিশ্রমের বদলায় আজকে আমরা দিন পেয়েছি, কোরআন পেয়েছি। বাবা, আজ আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে আজকে মারামারি করতে হবে না, রক্ত দিতে হবে না, বিবি বাচ্চা বিয়ে করতে হবে না। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনকে মানার জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য। আজকে আপনারা সকলেই জানেন, গোটা ভারতবর্ষ নয় তথা বিশ্বের মাটিতে কোরআনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি বলবো, এই মুসলমান জাতি যতদিন থাকবে, কোরআনকে ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। আজকে দারুল উলুম দেওবন্দের খবর শুনেলেন, 6.5 কোটি মুসলমান, 6.5 কোটি বাবা হাফেজে কোরআন গোটা পৃথিবীর জমিনে রয়েছে, ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআনের মালিক আমি আল্লাহ, আমি হেফাজত কিভাবে কার দ্বারাই করব, পৃথিবীর কোনো বেঈমান করতে পারবে না। ও মুসলমান গো, ইংরেজ চেয়েছিল ভারত থেকে কোরআন মিটিয়ে দেবে, চিরতরের জন্য কোরআন মিটিয়ে দেবে। এরকম যখন মাদ্রাসায় চলে এলো, ফরিদপুর ভাই চলে এলো, ফরিদপুরের মাটিতে ও মুসলমান যখন চলে এলো, এরকম মাদ্রাসায় এসে বলল, তোমাদের কোরআন গুলো আমাদেরকে বিক্রি করে দাও, আমরা পয়সার বিনিময়ে কিনে নিব। ইংরেজকে মাদ্রাসার মুহতামিম বলেছিল, বেঈমান রে, কাগজের কোরআন লিবি নিয়ে যা, কিন্তু তুই কি জানি এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে? আছে না? এই কোরআনের মেশিন আছে না নাই? জোরে বলো। বলে কোরআনের মেশিন আছে মানে কোন দিকে কোরআন আছে?
কই বলে বেঈমান ইংরেজি দেখবি বলে হ্যাঁ কই দেখি যখন বলা মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে বলে কই রে বাবা আব্দুর রহমান 1 থেকে 10 পড়া শোনা বেটা 1 থেকে 10 পড়া শুনিয়ে দিল আব্দুল জব্বার আয় রে বেটা 10 থেকে 20 শুনিয়ে দে বলে আব্দুল সুবহান 20 থেকে 30 শোনা গট 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 করে শুনিয়ে দিল ইংরেজ বলে সর্বনাশ এ কোরআন মুসলমানদের কাছে আলাদা করা যাবে না বলে কেন যাবে না মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে তাই আমি আপনাদেরকে বলবো আবু জেহেল পারেনি উতবা সাইবা মুগিরা পারেনি এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ কোনদিন তারা পারবে না তুলুন হাত তুলুন এ বাবা অনেকে তুলল না ওরা মনে করছে দেখো মৌলবী তখন ভালোই বলছিল এবার হাত তুলতে বলেছে তার মানে এবার লাইনে আসছে হ্যাঁ এরকম ধারণা যদি হয় রে বাবা জানতে হবে ঈমান বড় দুর্বল আমি আপনাদেরকে বলে দিই শোনা ও মুসলমান অনেকেই মনে করছে মৌলবী দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে টাকানি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি মুসলমান গো সকলের কাছে চালাকি চলবে আল্লাহর কাছে চালাকি চলবে না তাই আমি আর একবার আপনাদেরকে বলবো ভাই ওই 2টা বছর তার মানে কোথায় যাবা ও মাইনাস যাও তাড়াতাড়ি এসে বসবে এখানে যুবকদেরকে উঠতে দিব না মুরব্বীরে গেলে যাক কিন্তু যুবকদেরকে দিব না সুস্থ শরীরের লক্ষণ কি সকালবেলায় প্রসাব ফিরবে দুপুরে ফিরবে আর সন্ধ্যায় ফিরবে এটা হলো সুস্থ শরীরের লক্ষণ আর আমাদের যুবকরা এই এলো আর গেল সব শেষ মোবাইলে কিসের যুবক জীবনটা শেষ করে দিও না জীবনের বড় দাম তোমার জীবন আছে যৌবন আছে তোমাকে সবাই ভালোবাসবে যেদিন তোমার জীবন যৌবন থাকবে না সেদিন কেউ তোমার দিকে চেয়ে দেখবে না ঠিক না ধরে বলুন তারপরে এদিকে দেশের যুবক ছেলেদের ঠিক আছে নাকি আর তো মোবাইল চালায় না নাকি হ্যাঁ চালায় 3 ডিগ্রি বাবা 12টা 1টা 3টে পর্যন্ত বলছে মাররে গোলামটা ঝাড়রে অর্দনটা তুলরে রুইতুন্ডা মাররে আমাদের কি মোবাইলে বাপরে চলছে ফ্রি ফায়ার পাবজি গেম আর আরেকটা জিনিস আমার মোবাইলে আমাদের দেশের যুবকরা শেষ হয়ে গেল ফকির হয়ে গেল ভিখারি হয়ে গেল ডিয়ার লটারি কাটছে মোবাইলে কি আপনারা বলেন নাই ঠিক আছে না আচ্ছা তার ওদিকে যাচ্ছি না আমি পড়ে যাব আমি আরেকবার বলবো ইনশাআল্লাহ পৃথিবীতে যত বেঈমান হবে না কেন কোরআনের ইনশাআল্লাহ শেষ করতে পারবে না আরেকবার সবাই হাতটা তুলে দেব এই মজলিসে আছে যত মুজাহিদ বীর উচ্চ কণ্ঠে আরেকবার হাত তুলে বলি নারে এখনো কিছু বনগাড়া লোক আছে না বনগাড়া বোঝেন এই বনগাড়া বোঝেন আপনারা কি বনগাড়া কাকে বলে আপনাদের দেশে কুকুর নাই কুকুর আচ্ছা কুকুরের নাম যেরকম না এরকম যদি গোটা এটা কোন থানার দমকল নাকি জলঙ্গি থানার সমস্ত ঘি গুলাকে নিয়ে আসা হয় কুকুরের নামকে সোজা করার জন্য দেওয়া হয় ঘি ফুরিয়ে যাবে কিন্তু কুকুরের নাম সোজা হবে না হবে কথা কন না কেন হবে ঘি শেষ কিন্তু কুকুর যা তা আপনার অনেকে মনে করছে হাত তুললে হয়তো ঠকে গেলাম শোনালেন আমি বলবো বলি নাই আল্লাহর কোরআন বলে চালিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা
كانوا يكسبون কিয়ামতের দিনে জবানে তারা মারবে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে মাবুদ গো ওই ফরিদপুর পাকুড়দিয়ার মাদ্রাসা বক্তা দিদুল বলেছিল কোরআনের প্রেমিক কারা দ্বীনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা হাতটা তুলো তারা এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম জান্নাতটা ওয়াজিব আমি আপনাদেরকে বলবো আমরা জান্নাতে কারা কারা যেতে চাই আরেকবার হাতটা উঁচু করে দেব বাবা আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো তিন ফরজে গোসল করো চার ফরজে ওযু করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ছয় নম্বরে ওসুল শোনো সাত দুজক ভয়ঙ্কর আট জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি দুই হাত করে আল্লাহকে দেখে জান্নাতে যাব অতি তাড়াতাড়ি হাত তুলুন হাত ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে চাই আল্লাহুম্মা আমিন নামিয়ে দেন হাত বাবা আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে আমার মনটা ভরে গেল দিল ভরে গেল আজ এই ফরিদপুর পাকুড়দিয়ারে একটা নাই দুটো নয় তিনটে কোরআনের হাফেজ হয়ে গেল এই হাফেজদেরকে জিন্দা করার জন্য এই কোরআনকে মজবুত করার জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে হাত পাতবো আমরা সকলেই জানি আমি গোটা পশ্চিম বাংলা নই বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত গোটা ভারতবর্ষের কয়েকটা রাজ্য বাদে গোটা ভারতবর্ষের এমন কোনো দেশ নাই আমি জলসা করতে যাই না এখানে লক্ষ 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 টাকা করে বলেছি আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পেছনে চলে যায় দিনের জন্য আমি মাত্র 20,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে বলে হুজুর গো বহু টাকা বহু দিকে চলে গেছে ইসলামের জন্য কোরআনের জন্য আমার কাছে জান আছে কিন্তু মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব তাই আমি একবার তাকবীর দেব 20,000 টাকা হাত তুলে বলে হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব ইনশাআল্লাহ একবার হাত তুলে বলবো মাত্র 20,000 একবার বলি নারে তাকবীর ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দ্বীনের প্রেমিক নবী আল্লাহর রাস্তাতে কোরআনের খেদমতে সর্বপ্রথম মাত্র 20,000 টাকা দেবে এমন কোন আল্লাহর একটা বান্দা এই মজলিসের ডানে বাইরে পিছনে সামনে ইনশাআল্লাহ হবে না মাত্র 20,000 এ বাপ আমি আপনাদের কাছে পাকুড়দিয়ারে 50,000 টাকা চাইতে পারতাম আর এই পাকুড়দিয়ারের মাটিতে ফরিদপুর পাকুড়দিয়ারের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে এটা আমি জানি সুবহানাল্লাহ শাহজাহান ভাই তিনি ছাত্র 3 থেকে 3,000 দিলেন আবার তিনি নগদ 20,000 কই শাহজাহান ভাই কই গো এই শাহজাহান ভাই কই এখানে আছেন আমি একটু সবারই সামনে মুসাফা তখন তো দেখি আমি তো মুসাফা করি না আপনার আচ্ছা আল্লাহুম্মা আমিন এই দেখেন শাহজাহান ভাই সুবহানাল্লাহ কোথা বাড়ি গো এই পাকুড়দিয়ারি বাড়ি আল্লাহুম্মা আমিন এই দেখেন আল্লাহু আকবার তিনি ছাত্রদেরকে 3 জনকে 3,000 টাকা দিয়েছেন আবার 20,000 টাকা তিনি নগদ দিয়েছেন আল্লাহুম্মা আমিন একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর বিগো আপনারা একদিন চিল্লাতে গিয়ে আইডিয়া দিয়েছেন বা অক্টোবর মাসে শুরু করেছি এখন পর্যন্ত একটা দিনের জন্য রেস্ট পাইনি বা এটা আল্লাহ তাআলার কুদরত বাবা এটা আল্লাহ তাআলার দান কি বুঝলেন প্রতিদিন 2 ঘন্টা মিনিমাম নিম্ন 2 ঘন্টা তার উপরে 2.5 ঘন্টা কত পরশুদিন উত্তর দিনাজপুরে 50,000 শ্রোতা ছিল কত হাজার বললাম 50,000 7:30টায় উঠেছি একবারে 11:30টায় নেমেছি কখনটা হলো কখনটা এ বাবা
চিন্তা করেন। তাহলে একদিন যদি আপনারা বেমন করে তকবীরের আওয়াজ দিচ্ছেন, মনে হচ্ছে আপনাদের ওই সাদিখান দিয়ার হসপিটাল থেকে হেঁকে বলে বসলেন নাকি? হ্যাঁ, বলি না তুমি। এই দেখেন শাহজাহান ভাই, তিনি নগদ, তিনি 20,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করো নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিয়া না। শাহজাহান